আমন্ত্রণ শব্দটা শোনা মাত্র চোখের সামনে যেমন ভেসে ওঠে খুশির আনন্দের মুহূর্ত, তেমন এরকমও হতে পারে যে কোনো আমন্ত্রণ একজনের গোটা জীবন নষ্ট করে দেয়। তেমনই এক ব্যক্তি, রনর জীবনে আসা একটি অদ্ভুত আমন্ত্রণের কথা আজ আপনাদের শোনাব। শুরু হতে চলেছে আজকের গল্প, এক অদ্ভুত আমন্ত্রণ। রন একদিন হঠাৎ একটা অদ্ভুত আমন্ত্রণ পায়। তাতে কোনো নাম লেখা ছিল না, শুধু ছিল একটা কালো পাতার ছবি আর ছিল একটি বার্তা। আসুন, আজ আমরা আপনাকে এমন এক রহস্যের কথা বলবো যেটা শুধু আপনার জন্যই। রন ভাবল, কে হতে পারে যে আমাকে এরকম একটা আমন্ত্রণ দেবে? কিন্তু তারপর সে ভাবল, না হলে দেখাই যাক না, দেখি কি হয়। পরের রাতে রন সেই জায়গায় পৌঁছালো যেখানকার পাতার ছবি এটি, যেখানে একটা পুরনো খালি এবং প্রায় লোকশূন্য কুটির দেখা গেল। শুধু একটিমাত্র লোক কুটিরটির ভেতরে বসেছিল। লোকটি রনর উদ্দেশ্যে বলল, নমস্কার, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আজ আমি তোমাকে এমন এক রহস্যের কথা বলবো যেটা শুধুই মাত্র তোমার জন্য। রন এতক্ষণ কথাটা শুনল, কিন্তু তার কিছুক্ষণ পরই রন খেয়াল করল লোকটির মুখে কোনো চোখের অস্তিত্বই নেই। কিন্তু রন কিছু বুঝতে দিল না, এটিকে নিজের দেখার ভুলও ভাবছে সে। তবুও একটু ভয়ের স্বরেই বলল সে, কি রহস্য? লোকটি তার প্রতি উত্তরে বলল, এই রহস্য তোমারই জন্য, কিন্তু তার আগে তোমায় বলতে হবে যে তুমি কি চাও। রন অবাক হয়ে ভাবল, আমি কি চাই? রন নিজের অন্তরের কথা ভাবল, তারপর সে বুঝল সে আদপে কি চায়। এমন সময় সে আবার লক্ষ্য করল লোকটির চোখ আবার দেখা যাচ্ছে, অর্থাৎ চলে এসছে। এবার সেই লোকটি বলল, এখন তুমি বুঝে গেছো যে তোমার কি চাই, তাই এখন আমি তোমায় সেই রহস্যের ব্যাপারে বলতে পারি। রন বলল, হ্যাঁ বলো, আমি তৈরি। সে লোকটি বলল যে, এই রহস্য হলো এই যে তুমি নিজের জীবনে যেটাই চাও না কেন সেটা তুমি পেতে পারো, যদি তুমি তোমার স্বপ্নের ওপর আস্থা রাখো এবং সেটা পূর্ণ করার জন্য প্রাণপণ চেষ্টা করো। কিন্তু এটাও মনে রেখো যে সবকিছুরই একটা মূল্য থাকে। রন অনুভব করলো যে হ্যাঁ, সত্যি সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এমন সময় লোকটি বলে উঠল, কিন্তু বলেছিলাম না, মূল্য মূল্য যে লাগবেই। রন লোকটির মুখের দিকে এবার খেয়াল করলো। সে দেখল তার মুখে এখন এক অতৃপ্তির ছায়া। এক পৈশাচিক হাসি হেসে সে রনকে বলল, রণ, তোমার স্বপ্নের মূল্য দাও। তোমার প্রাণী যে তোমার স্বপ্নের একমাত্র মূল্য। রন ভয় পেয়ে গেল। অন্ধকারে চোখ বুজে সে যেদিকে পারে সেদিকে ছুটল। প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পর সে রাস্তায় পৌঁছায়। রাস্তায় মানুষজনের ভিড় দেখে সে একটু স্বস্তি পায়, ভাবে তার বিপদ হয়তো কেটে গেছে। কিন্তু এই যে সত্য নয় তা সে পরে জানতে পারে। গাড়ি ধরে বাড়ি পৌঁছায় তৎক্ষণাৎ। রণ ভিতর ভিতর ভয় কুঁকড়ে যায়। বাড়িতেও খুব অদ্ভুত মনে হয়। সারা ঘরে, সারা জায়গায় সে যেন সেই অদ্ভুত লোকটির উপস্থিতি অনুভব করে। অনেকদিন পর রণের বাড়ির দরজা সর্বক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসায় বাড়িতে তদন্ত শুরু হয়। তদন্ততে জানা যায় রণ মৃত। তার গায়ে ছড়ানো রয়েছে সেই কালো পাতা।